তাহলে ইংরেজিতে অনেক দাঁত ভাঙা শব্দ আছে। আমি বাক্যটিকে যদি ট্রান্সলেশন করি তাহলে আনসারটা হবে দেয়ার দেখুন এখানে হলো কি দেয়ার আর মেনি টাং টুইস্ট ওয়ার্ডস ইন ইংলিশ। এখানে লক্ষ্য করুন, এখানে এই যে দাঁত ভাঙা শব্দটি বলা আছে, এই দাঁত ভাঙা শব্দের ইংরেজি হলো টাং টুইস্ট ওয়ার্ডস, অর্থাৎ টাং টুইস্ট ওয়ার্ডস। অর্থাৎ আমরা কিন্তু এর সঙ্গে এটাও জেনে নেব যে এই যে দাঁত ভাঙা শব্দ বা এখানে দেওয়া আছে টাং টুইস্ট ওয়ার্ডস, তো টাং টুইস্ট ওয়ার্ডস বা দাঁত ভাঙা শব্দ আসলে এটা কি। দেখুন ইংরেজিতে আমাদের সঠিকভাবে উচ্চারণ শেখার জন্য এবং নির্ভুলভাবে শেখার জন্য এবং আমাদের জীবের জড়তাকে কাটানোর জন্য কতগুলো ফ্রেজ বা সেন্টেন্সের মাধ্যমে বিশেষ কতগুলো ওয়ার্ডকে প্র্যাকটিস করতে হয়। সেই ওয়ার্ডগুলোকে বলা হচ্ছে কি টাং টুইস্ট ওয়ার্ডস। কেন বলা হচ্ছে? সেই সমস্ত শব্দগুলো উচ্চারণ করলে আমাদের জীবের মধ্যে জড়তা কেটে যায় এবং আমরা সঠিকভাবে উচ্চারণ শিখি এবং আমাদের যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন সেটা খুবই সুন্দর হয়ে ওঠে। সেই সমস্ত শব্দগুলিকে টাং টুইস্ট ওয়ার্ডস বলা হয় এবং এই টাং টুইস্ট ওয়ার্ডসগুলো অন্যভাবে ব্যবহার করতে হয়। কিভাবে ব্যবহার করতে হয় তার দু চারটা উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। দেখুন তাহলে আমাদের ইংরেজিতে অনেক দাঁত ভাঙা শব্দ আছে। বাক্যটিকে যদি আমি ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে হবে দেয়ার আর মেনি টাং টুইস্ট ওয়ার্ডস ইন ইংলিশ। দেয়ার আর মেনি টাং টুইস্ট ওয়ার্ডস ইন ইংলিশ। তবে মাথায় রাখবেন টাং টুইস্ট, এই যে টাং টুইস্ট বলা হয়, আবার টাং টুইস্ট ওয়ার্ডসও বলা হয়, আবার একে কিন্তু টাং টুইস্টারও বলা হয়। দেখুন একে কিন্তু আবার টাং টুইস্টারও বলা হয়। এই যে TONGUE টাং, TWISTR টুইস্টার, টাং টুইস্টারও কিন্তু বলা হয়। টাং টুইস্ট ওয়ার্ডসকেই কিন্তু আবার টাং টুইস্টারও বলা হয়। টুইস্টার আমাদেরকে জানতে হবে টুইস্ট শব্দের অর্থ কি। দেখুন আমরা জানি টুইস্ট শব্দের অর্থ হচ্ছে মোচড় দেওয়া। মোচড়ে দেওয়া বা মোচড় দেওয়া শব্দের অর্থ হলো কি টুইস্ট। আর টুইস্টার শব্দের অর্থ কি টুইস্টার, অর্থাৎ যে শব্দগুলো আমাদের জিভকে মোচড় দিয়ে দেয় বা যে সমস্ত ওয়ার্ডগুলো উচ্চারণ করতে গিয়ে আমাদের জিভ থেমে যায় বা জিভে মোচড় খেয়ে যায় বা অসুবিধে বোধ হয়, যা সেগুলোকে বলা হচ্ছে টাং টুইস্টার অথবা টাং টুইস্ট ওয়ার্ডস বলা হচ্ছে। এরপর দেখুন আমি দুটো বাক্যের উদাহরণ দিয়েছি, এই বাক্যগুলো কিভাবে হয় সেটা লক্ষ্য করুন, তাহলেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট বা স্বচ্ছ ধারণা চলে আসবে। দেখুন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, সি সেলস অর্থাৎ সে বিক্রি করে, সি সেলস অর্থাৎ ঝিনুক, বাই দি সিশোর অর্থাৎ সমুদ্র তীরে। তাহলে সে সেলস বিক্রি করে, সি সেলস অর্থাৎ ঝিনুক, বাই দি সিশোর অর্থাৎ সমুদ্র তীরে। কিন্তু দেখুন এই বাক্যটাকে দেখে সহজ মনে হচ্ছে, কিন্তু এই বাক্যটার মধ্যে জটিলতা আছে। যখনই বাক্যটিকে আপনি স্পিডে উচ্চারণ করতে যাবেন, যখন থেমে থেমে উচ্চারণ করবেন তখন কোনো অসুবিধা হবে না, কিন্তু যখন বাক্যটিকে আপনি দ্রুত আপনি উচ্চারণ করতে যাবেন তখনই কিন্তু আপনার জিভ থেমে যাবে, অথবা জিভে উল্টাপাল্টা উচ্চারণ হবে, অথবা জিভের মধ্যে জড়তা আসবে ইত্যাদি। দেখুন কিভাবে এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন সি সেলস বাই দি সিশোর, এটাকে আপনি বাড়িতে বসে দ্রুত উচ্চারণ করে দেখুন, আপনার জিভ বসে যাবে। আপনি লক্ষ্য করে দেখুন, আপনি এটা উচ্চারণ করুন, জোরে স্পিডে উচ্চারণ করুন, দেখুন আপনার জিভ বসে যাবে। সি সেলস বাই দি সিশোর, 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 সি সেলস বাই দি সিশোর। জোরে উচ্চারণ করে দেখুন, স্পিডে উচ্চারণ করে দেখুন, আপনার জিভ বসে যাবে। আরেকটা উচ্চারণ দেখুন, এখানে আমি লিখেছি, দেখুন 2 নম্বর যে উচ্চারণটা দেখুন লিখেছি, বেটি বোটার বট সাম বাটার। বেটি বোটার বট সাম বাটার অর্থাৎ বেটি বোটার একজনের নাম, বট কিনেছিল সাম বাটার কিছুটা মাখন। তাহলে কি হলো, বেটি বোটার বট কিনেছিল সাম বাটার অর্থাৎ কিছুটা মাখন। এটাকেও কিন্তু আস্তে উচ্চারণ করলে কোনো অসুবিধা হবে না। যখন আমি দ্রুতভাবে উচ্চারণ করতে যাবেন সমস্যা চলে আসবে জীবের মধ্যে। বেটি বাটার বট সাম বাটার, বেটি বোটার বট সাম বাটার, বেটি বোটার বট সাম বাটার, বেটি বোটার বট সাম বাটার।
জাস্ট এইভাবে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে দেখুন আপনার জিভের মধ্যে জড়তা আসবে। বেটি বটার বট সাম বাটার, বেটি বটার বট সাম বাটার, বেটি বটার বট সাম বাটার, ঠিক এইভাবে উচ্চারণ করতে হবে এবং তাহলে আমাদের জিভের জড়তা কেটে যাবে এবং সঠিকভাবে নির্ভুলভাবে আমাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশন হবে এবং ইংরেজিতে আমরা দক্ষ হয়ে উঠব। আর প্রথমটাও ভালোভাবে উচ্চারণ করে দেখুন, সিসেল সিসেল বাড়ি সিসর, সিসেল সিসেল বাড়ি সিসর, সিসেল সিসেল বাড়ি সিসর, সিসেল সিসেল বাড়ি সিসর। উচ্চারণ করে দেখুন আপনার জিভের মধ্যে জড়তা আসবে এবং এইভাবে যদি সঠিকভাবে আমরা ইংরেজি উচ্চারণ করি তাহলে কিন্তু আমাদের জিভের মধ্যে জড়তা কেটে যাবে এবং সঠিক এবং নির্ভুল এবং সুন্দরভাবে প্রোনাউন্সিয়েশন আমরা ইংরেজি শিখতে পারবো। এই সমস্ত শব্দগুলিকে বলা হচ্ছে কি টাং টুইস্ট ওয়ার্ডস অথবা টাং টুইস্টার। এগুলো বিশেষভাবে আমাদের ইংরেজিকে সঠিকভাবে আমাদের প্রোনাউন্সিয়েশন তৈরি করতে আমাদের বিশেষভাবে শেখাটা আমাদের উচিত এবং এই দুটো উদাহরণ প্র্যাকটিস করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এবং সেগুলি কি বলা হচ্ছে দাঁত ভাঙা শব্দ, অর্থাৎ দাঁত ভাঙা শব্দ টাং টুইস্ট ওয়ার্ডস অথবা টাং টুইস্টার নামে আমাদের ইংরেজি গ্রামার বা ব্যাকরণে পরিচিত রয়েছে বা আমরা দেখেছি। যাই হোক, আমি এই টাং টুইস্ট ওয়ার্ড সম্পর্কে বা টাং টুইস্টার সম্পর্কে যতটুকু তথ্য আমার জানা ছিল সেই সমস্ত বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। যাই হোক, ক্লাসটি আমি এখানে শেষ করছি। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।